বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের মুরাব্বা। কিভাবে কাঁচা আমের মুরাব্বা তৈরি করে খেতে হয়। গরমের এই সিজনে কাঁচা আম যখন আসে তখন আমরা আমের মুরাব্বা তৈরি করে তো খেতেই পারি। কাঁচা আমের মুরাব্বা খেলে যেরকম শরীর থেকে গরম উঠে যায় তেমন খাবারের চাহিদা বাড়ে এবং খেতেও অসম্ভব মজা হয়। আমরা চালকুমড়া মুরাব্বা তৈরি করে খেয়েছি, কিন্তু কাঁচা আমের মুরাব্বাকে আমরা তৈরি করে খাই, অবশ্যই খেতে হবে, কেন খাবো না। আমরা যেভাবে চালকুমড়ার মুরাব্বা তৈরি করে খেয়ে থাকি সেরকম কাঁচা আমের মুরাব্বা আমরা তৈরি করে খাবো। তাহলে বন্ধুরা চলেন আমরা মূল রেসিপিতে ফিরে যাই। বন্ধুরা আমি মুরাব্বা তৈরি করার জন্য এই সাইজে 4টি আম নিয়েছি। এই আমগুলোকে আমি এখন কেটে নেব। আমি সুন্দর করে আম ছুলে কেটে নেব। কেটে কাঁটা চামচ দিয়ে এটাকে আমি জাজরার মতো করে নেব। বন্ধুরা দেখেন আমগুলো আমি ফেলে নিয়েছি। ফেলে নিয়ে আমি ভিতরের বিচিটা ফেলে দিয়ে আমি এই সাইজে করে আমগুলো ঠিক এই সাইজে করে আমগুলো কেটে নেব। আমি সবগুলো আমি এই সাইজ করে কেটে নেব। বন্ধুরা দেখেন 4টে আমে আমার কতগুলো আম হয়েছে। আমগুলো এখন আমি কাটা চামচের সাইজে কিছু কিছু করে নেব। আমি একটা থালা নিয়েছি, থালার উপর আমি এই ফাইলেন আমগুলোর একটা আম দিলাম, দিয়ে একটা কাঁচা চামচ নিলাম, নিয়ে এইভাবে দিয়ে আমি সবগুলো আম কেচে নেব। এভাবে করে আমি সুন্দর করে আমগুলো কেচে নেব এই কারণে যাতে যখন আমি চিনি শিরার ভিতর দিব, শিরাটা যাতে ভিতরে সুন্দর করে ডুবে যায়। আমরা যেরকম চাল কুমড়ার মুরাব্বা করি, ঠিক আমরা আমের মুরাব্বাটাও সেরকম করবো। দেখেন বন্ধুরা আমার একটা আম কাঁচা হয়ে গেছে, কত সুন্দর জাজরা হয়ে গেছে। আমি আর একটা আম কেসে আপনাদের দেখে দিচ্ছি। আমি আর একটা আম নিলাম এবং একটা কাঁটা চামচ নিলাম, এভাবে করে আমগুলো সুন্দর করে কেচে নিচ্ছি। এই পাশে করে পাশে আমি সুন্দর করে কেচে নিচ্ছি। দেখেন কত সুন্দর জাজরা হয়েছে আমের ভিতরটা, এবং এরকম চিপে দিলেও গোলাম হয়ে যাচ্ছে কিন্তু ভাঙবে না। এরকম করে আমি সবগুলো আম কেচে নেব। দেখেন বন্ধুরা আমার সবগুলো আম কাঁচা হয়ে গেছে। দেখেন সবগুলো কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর জাজরা হয়েছে। এখন এই আমগুলো আমি লবণ পানির ভিতরে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো এই আমের কষটা ছেড়ে যাওয়ার জন্য। আমি 1 ঘন্টা পরে আমটা তুলে নিয়ে চিপড়িয়ে রেখে দেব। আমগুলো আমি 1 ঘন্টা লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে তুলে নেব। তুলে নিয়ে একটা করে সুন্দর করে ধুবো। এভাবে হাতের সাহায্যে জেকে পানি, এভাবে হাতের সাহায্যে জেকে পানি ছাড়িয়ে নেব, যাতে আমে কোনো পানি না থাকে। আমি এভাবে করে সবগুলো এভাবে জেকে পানি ছাড়িয়ে নেব। দেখেন বন্ধুরা সবগুলো আম আমি চিপড়ে নিয়েছি। আমের মধ্যে কোনো পানি নেই। এখন আমি এগুলোকে ঘি দিয়ে ভেজে নেব। বন্ধুরা আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখন ঘি দিয়ে দেব। দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। দিয়ে আমি আমগুলো ভেজে নেব। বন্ধুরা ঘির মধ্যে আমি আমগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি আমগুলো নেড়ে চেড়ে ভাজির মতো করে নেব। আমগুলো নাড়াচাড়া করে ভাজির মতো করে নেব, যাতে ঘি ওই আমের ভিতরে প্রবেশ করে। আমি যে আমটা কাঁটা চামচ দিয়ে কেটে দিয়েছি তার ভিতরে প্রবেশ করে। ঘি দিয়ে যদি এই আমটা ভাজি করা হয় তাহলে মুরাব্বার সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে খুব মজা লাগে। আপনারা চাইলে বাটার দিয়ে ভাজতে পারেন, আবার সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে আমের মুরাব্বাটা সবথেকে ভালো হয়। বন্ধুরা দেখেন আমার আমগুলো কত সুন্দর ভাজি করা হয়ে গেছে। আমগুলো একটা লাল লাল বর্ণ এসে গেছে। যখন আমগুলো একটা লাল লাল বর্ণ আসবে তখন আপনারা আমগুলো নামিয়ে ফেলবেন। আমার আমগুলো একটা লালচে ভাব এসেছে। এখন আমি আমগুলো নামিয়ে ফেলবো। আমগুলো নামিয়ে আমি চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এখন আমগুলো তুলে নেব।
বন্ধুরা আমি চুলায় এই কাপের 1 কাপ চিনি দিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা তৈরি করে তার মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। আমি সুন্দর করে চিনির শিরাটা তৈরি করে নেব। বন্ধুরা আমি চিনির মধ্যে লবণ দিয়ে দেব। আমি ধোয়ার সময় লবণ দিয়েছিলাম, তারপরে আমি লবণ দিইনি। কেননা তারপরে যদি আমি যখন আমটা ভাজি করলাম তখন যদি আমি লবণ দিই তাহলে আমটা থেকে পানি ছেড়ে দেবে, তাই কারণে আমি লবণ দিয়ে দেবো। আমি এখন চিনির মধ্যে লবণ দিয়ে আমটা শিরাটা জাল করে নেবো সুন্দর করে। বন্ধুরা আমি চিনির শিরার মধ্যে একটু লেবু চেপিয়ে একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে চিনির এই শিরাটা ভালো হয় এবং আমের এই মোরাব্বাটা খেতে খুব ভালো লাগে এবং খুব টেস্ট হয়। আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি আমগুলো দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা আমি চিনি শিরার মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দেবো। খেয়াল রাখতে হবে যাতে আমগুলো ভেঙে না যায়, এমনভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। চিনিটা যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন আমি আমগুলো নামিয়ে নেব। এর ভিতরে আমি দিয়ে দিব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে মোরাব্বার একটা অন্যরকম স্বাদ আসে এবং ঘ্রাণটা খেতে খুব ভালো লাগে, খেতে খুব টেস্ট হয়। বন্ধুরা আমের সিজনে এই মোরাব্বাটা আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। এই মোরাব্বাটা খেতে এতটা টেস্ট এবং এতটা সুন্দর মজাদার, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা কাঁচা আমের এই মোরাব্বা তৈরি করে খাবেন। ঠিক যেরকম চাল কুমড়ার মোরাব্বা তৈরি করতে যেরকম যা যা উপকরণ লাগে, কাঁচা আমের মোরাব্বা তৈরি করতে ঠিক সেরকম সেসব উপকরণ লাগে। বন্ধুরা দেখেন আমের মোরাব্বাগুলো আমার হয়ে গেছে। একটা মোরাব্বা ভাঙবে না, সবগুলো মোরাব্বা দেখেন একদম আস্তে আস্তে আছে এবং ভিতরেও সবগুলো শিরা সুন্দরভাবে প্রবেশ করছে। এখন আমি আমার কত সুন্দর মোরাব্বা হয়েছে এবং চিনির শিরাগুলো আমের সাথে কত সুন্দর মিশে গেছে, আর দেখতেও ততটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুন্দর হয়েছে। বন্ধুরা দেখেন শিরাগুলো এমনভাবে আমের মধ্যে চলে গেছে যে প্রতিটা আমই একদম মিষ্টি হয়েছে এবং মোরাব্বাটা খেতে অসাধারণ মজা হয়েছে। বন্ধুরা আপনারা এই আমের সিজনে অবশ্যই আমের এই মোরাব্বা তৈরি করে খাবেন। বন্ধুরা আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই আমের এই কাঁচা আমের এই মোরাব্বাটা তৈরি করে খেয়ে দেখবেন।